পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র, যা বললেন ট্রাম্প। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক। পাহলভির ফেরা নাকি খামেনির শাসন কি আছে ইরানের ভাগ্যে? বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার। ট্রাম্পের কাছে অসহায় হয়ে পড়েছে গোটা ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো গ্রেফতার করার কোনো পরিকল্পনা নেই। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান পুতিনের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ভালো ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই মাদুরোর মতো কোনো নাটকীয় পদক্ষেপের প্রয়োজন তিনি দেখছেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে দেশটির ক্ষমতা ভাইস প্রেসিডেন্টের হাতে তুলে দেয়। এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইঙ্গিত দেন ভবিষ্যতে আরেক স্বৈরশাসককেও একইভাবে ধরা হতে পারে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন তিনি পুতিনের ওপর কিছুটা হতাশ হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সামরিক বা গ্রেফতারি পদক্ষেপ নয় কূটনৈতিক সমাধানেই জোর দিচ্ছেন। তিনি বলেন যুদ্ধ দ্রুত শেষ করতে চান তিনি, কারণ প্রতিদিনই প্রাণহানি হচ্ছে। উল্লেখ্য পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে বিষয়ে আলোচনা অনেকটাই অগ্রসর এবং চুক্তি হওয়ার সম্ভাবনা উঁচু। গত বছর সৌদি আরব ও পাকিস্তান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী এক দেশের ওপর হামলাকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। এবার তুরস্ক এই জোটে যুক্ত হতে চায়। বিশ্লেষকদের মতে সৌদি আরব দেবে অর্থনৈতিক শক্তি, পাকিস্তান দেবে পারমাণবিক ও সামরিক সক্ষমতা, আর তুরস্ক দেবে যুদ্ধ অভিজ্ঞতা ও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তা নির্ভরতা কমানো এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে সাজাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তুরস্ক পাকিস্তানের যুদ্ধজাহাজ, নির্মাণবিমান আধুনিকায়ন ও ড্রোন প্রযুক্তি সহায়তায় যুক্ত রয়েছে। এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। ইরানে চলমান তীব্র সরকার বিরোধী আন্দোলনের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। টানা ১৩ দিনের বিক্ষোভে তেহরান থেকে শুরু করে কোম পর্যন্ত রাজপথে শোনা যাচ্ছে স্লোগান পাহলভি ফিরে আসবেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশত্যাগ করা পাহলভি এখন বিদেশে বসেই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। বর্তমান শাসনের বিরুদ্ধে ক্ষোভ যখন চরমেতক্ষণ বিক্ষোভকারীদের একাংশ রাজতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিচ্ছে। তবে প্রশ্ন উঠেছে ৪৬ বছর পর পাহলভির প্রত্যাবর্তন কি বাস্তব সম্ভাবনা নাকি শুধুই নস্টালজিয়া? রেজা পাহলভি নিরাপত্তা বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে প্রবাসী সমর্থন আর বাস্তব ক্ষমতা গ্রহণ এক বিষয় নয়। জনসমর্থন নিয়েও ভিন্নমত রয়েছে। কেউ বলছেন সমর্থন ৮০%, আবার গবেষণা সংস্থার মতে তা প্রায় ৩৫%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের প্রতি সমর্থন জানালেও পাহলভির সঙ্গে সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা এড়িয়ে চলছেন। বিশেষজ্ঞরা বলছেন শাসন ব্যবস্থা পরিবর্তন হলেও শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনীর অবস্থান পাহলভির প্রত্যাবর্তনের বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। বিভিন্ন শহরে সরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে নতুন বিস্ফোরক তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মতো কৌশলে ইরানে সরকার উৎখাতের চেষ্টা করেছিল, তবে ইসলামী প্রজাতন্ত্র সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। লেবানিজ সংবাদ মাধ্যম আল মানারকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন আগের যে কোনো সময়ের তুলনায় ইরান এখন আরও শক্তিশালী।
নিরাপত্তা বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে শত্রুপক্ষ দ্রুত যুদ্ধবিরতিতে বাধ্য হয় এবং তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। তিনি আরও জানান, গত বছরের ১২ দিনের সংঘর্ষের পর ইরান সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে। শত্রু হামলায় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় কোনো ক্ষতি হয়নি, সামান্য ক্ষয়ক্ষতি দ্রুত মেরামত করা হয়েছে। দেশের ভেতরের পরিস্থিতি প্রসঙ্গে আরাগচি বলেন, অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে বিদেশি শক্তি অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে তিনি স্বীকার করেন, বিক্ষোভকারীদের প্রতিবাদের অধিকার রয়েছে। সব নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি করেছেন। এতদিন ইউরোপ বিশ্বাস করত মার্কিন বলয় থাকলেই নিরাপত্তা নিশ্চিত। কিন্তু গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছেন ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ট্রাম্প সামরিক বিকল্পও উড়িয়ে দিচ্ছেন না। হোয়াইট হাউস জানিয়েছে, নিয়ে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। এতে ন্যাটো জোট পড়েছে নজিরবিহীন সংকটে। কারণ ন্যাটোর মূল নীতি হল এক সদস্য আক্রান্ত হলে সবাই রক্ষা করবে। অথচ এখন জোটের সবচেয়ে শক্তিশালী সদস্যই আর এক সদস্য দেশের ভূখণ্ড দখলের হুমকি দিচ্ছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর কোনো সদস্যের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তাহলে শুধু ন্যাটো নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক নিরাপত্তা কাঠামোই ভেঙে পড়বে। তবে ইউরোপের বড় নেতারা প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনায় যাচ্ছেন না। কারণ বাস্তবতা হল, রাশিয়ার মোকাবিলায় ইউরোপ এখনও মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, ইউরোপ এখন জটিল সমীকরণে আটকে গেছে। একদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে থামাতে হবে, অন্যদিকে ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনকে পাশে রাখতে হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে নিজস্ব সামরিক সক্ষমতা গড়তে ইউরোপের আরও ৩ থেকে ৫ বছর সময় লাগবে। তাই আপাতত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর সুযোগ নেই।